আল্লাহর নবীর নাতি মার মুখে দিয়ে তাকে বলছে, মা 10 মাস 10 দিন তুমি আমাদের পেটে ধরেছিলে, ওরে মারে তাহলে আমাদের আবদার কি তুমি পুরো করতে পারবে না? ও আম্মা, আমাদের আল্লাহ তুমি মিটাতে পারবে না মা। আজকে চোখের পানিগুলো জর জর করে পাল্টে লেগেছে। মা জনম দুগুনি কাঁদে, মা চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান হোসেন ডেকে বলছে, মা গো তাহলে একটা জায়গা চাবার জায়গা আমরা কি যাব মা? ও ভাই, মা চিৎকার করে ডেকে বলছে, মানিক গো বল বল তোরা কোথায় যাবি বল বাবা। বল আমরা নানুর কাছে যাব। বিশ্ব নবী নানা, আজ যদি তেনার কাছে আবদার করে আল্লাহ করি, আমার মা নানাকে ফিরিয়ে দিতে পারবেন না। আমাদের আবদারটা আমার মা নানা মিটিয়ে দেবে। ও ভাইরা বাবাজিরা, কি বলবো, আমরা ছোটবেলা কোনো বিপদ আপদে পড়লে আমরা নানার কাছে নানির কাছে যেতাম, মামার কাছে যেতাম। বিশ্ব নবীর নাতি দুটো বাবা মহাজন্নির 2 গালে চুমো দিল বাবা। মা মা ডেকেছে, বাবা তোরা যা, তোমার আমার আব্বা যেন বেশি পেশাদ দিবি না। আমার আব্বা বড় গরিব, আমার আব্বা বলে দিন মজুরি, আমার আব্বা দিতে পারবে না। যদি দিতে পারে ভালো, যদি না দিতে পারে পেশাদ দিবি না। কেন আমার আব্বা হলো আল্লাহর দোস্ত, দিনের নবী। জি আহ, আল্লাহর নবী দুটো নাতি মার কোল ছেড়ে মদিনার মসজিদে গেলেন, নানাজির বাড়ি। ও নানা, একবার বেরিয়ে এসো, আমরা তোমার নয়নির নাতি। ও ভাইরা বাবাজি, কি বলবো বাবা, মেয়ের সন্তান যে কত মায়া। আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে, আমি প্রায় জলসায় বলি জানেন না, এই মেয়ের সন্তান বাবা কত মায়ার জিনিস। তাই নবীজির দুটো নাতি, মা ফাতেমা রক্তের জিগার, যখন নানা বলে ডেকেছে বাবা, আমার দিনের নবী মদিনার মেম্বারে বসেছিলেন, আল্লাহ নবী দৌড়ে 2 নাতির কোলে তুলে চুমা দেয়। মানিক সোনা, তোরা হঠাৎ আমার বাড়ি কি মনে করে? আহা, ও নানা, নানা আমাদের একটা আবদার মেটাতে হবে, আমাদের একটা আবদার মেটাতে হবে। ও নানা, নানা, ও নানা, তুমি না রহমতাল লিল আলামিন, তুমি না আল্লাহর দোস্ত। আহা, আমাদের আবদারটা মেটাতে হবে। আল্লাহর নবী হাসানকে ডান উপরে বসালেন, হোসেনকে বাম উপরে বসালেন। হাসান হলো বড়, হোসেন হলো ছোট বাচ্চা। এই 2 ভাইকে দূর উপরে বসিয়ে আমার নবী কোলের মধ্যে মাথাটা নিলেন। ও নয়নের তারা গো, একবার বল তোদের কি মনের আবদার? বলি নানা, আগামী কয়েকদিন পর ঈদের জামাত হবে। আজ মদিনার ছেলেরা নতুন জামা কিনেছে, মদিনার মেয়েরা নতুন পোশাক কিনেছে। নানা গো, তুমি হলে আল্লাহর দোস্ত, আর আমরা তো দুটো নানু ভাই। ও নানা, একবার আমাদের বুকে দিয়ে তাকিয়ে দেখো, আমাদের গায়ে কিন্তু ছেঁড়া জামা, পত্তালি দেওয়া জামা। ও আমার নয়নি নানা গো, আমরা কিচ্ছু চাইবো না তোমার কাছে, খাবার দাবি করব না, পরার দাবি করব না, পয়সার দাবি করব না। আমাদের 2 বার দুটো জামা দাও, এই নতুন জামা গায়ে দিয়ে আমরা ঈদের নামাজ পড়তে যাব। নানা
ও নানা, নানা তুমি না রহমতের নবী, আমাদের আবদারটা একটু মিটিয়ে দাও, আমাদের কথা একটু শোনো নানা। আমার নবী বাবা ঝরঝর করে কাঁদে, নবীর চোখের পানি বুক ঢেউ খেলে, নবীর চোখের পানি বুক ঢেউ খেলে, নবীর চোখের পানি বুক ভিজে যায়, জামা ভিজে যায়। ওরে আমার নানু ভাই, একবার আমার জামার দিকে তাকিয়ে দেখ, আমি তোদের নানা কত পত্তালি দেওয়ার জামা পরে আছি। ও নানু ভাই, আমার কি ইচ্ছা হয় না আমি একটু নতুন জামা পরবো? আজকের আমি ইমামতি করব, আজকের হাজার হাজার সাহাবীরা আমার পিছন তার নামাজ পড়বে, আমার কি ইচ্ছা হয় না একটা নতুন জামা পরবো? নানু ভাই, কিন্তু আমার মা নেই, বাপ নেই, আমি বড্ড গরিব। আমার নানু ভাই, কার কাছে আমি আবদার করব, কার কাছে বলবো কি আমার জামা দেবে? এই জন্য আমি নতুন জামা কিনতে পারিনি, এই পত্তালি দেওয়া জামা গাইতে নামাজ পড়াবো। আজ বল বল তোদের আশা আমি কি করে পূর্ণ করবো? বল কি কষ্ট, কি কষ্ট। একটু ভেবেছেন আমার নবীর ঘরে? একটু চিন্তা করেছেন আমার রসুলের ঘরে? একটু ভেবেছেন আল্লাহর দোস্তের ঘরে কি কষ্ট? জি, কলিজা ফেটে যায় বাবা, চোখের পানি বালিশটা ভিজে যায় বাবা। যে নবী আল্লাহর কাছে চাইলে আসমান থেকে ঝর্ণার মতো ঝরিয়ে দিতেন, একবার যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দিতেন। কিন্তু কোনদিন আল্লাহর কাছে আমার নবী দাবি করিনি, কোনদিন আল্লাহর কাছে চাইনি আল্লাহ আমার খেতে দাও, আল্লাহ আমার পড়তে দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার গাড়ি দাও, আল্লাহ আমার বাড়ি দাও। না, কোনদিন আল্লাহর নবী আল্লাহর কাছে বলেনি, আল্লাহর কাছে চাইনি। কত বড় নবী তিনি বাবা, কত বড় পয়গম্বর তিনি বাবা, একটু ভাবলেন? ও নানা, আমরা আবদার করেছি জামাত, তুমি এমন করে কাঁদো কেন নানা? কি জন্য কাঁদছো? না না না, আমাদের জামা দিতে হবে না, আমরা বাড়ি যাচ্ছি নানা। ও নানা রে, আমরা মা জননীর কাছে বলেছি নানু গো, আমার মা আমাদের দাবি পূরণ করতে পারিনি, আমার মা আমাদের জামা দিতে পারেনি নানু গো, তাই বড় আশা আবদার নিয়ে এসেছি তোমার কাছে জামা লবো। না না, আজ তুমি আমাদের জামা দিতে পারলে না, তবে না আমি একটা কথা বলে যাচ্ছি, আমরা দুই ভাই মনে রেখে দিও, আগামী দিন তুমি ঈদের নামাজ পড়াবে, আমরা দুই ভাই কিন্তু ঈদের মাঠে যাব না। ও না না, আজ মদিনা ছেলে তার নতুন জামা পরবে গো, আজ তার আনন্দ করবে বাপের কোল চড়ে, আর আজকে ছেঁড়া জামা কাজ ঈদের মাঠে যাব। আমি না, আমরা ঈদের মাঠে যাব না। দুই নাতি যখন এই কথা বলেছে, আমার নবীর চোখের পানি ঢেউ খেলছে বাবা। ফাতিমার লাল, ফাতিমার সন্তান, মেয়ের বাচ্চা, মা জননী যখন এই কথা বলে দুই বাচ্চা আজকে দাবি করেছে, আমার নবী পাক সহ্য করতে পারে না, আমার নবীর চোখের পানিগুলো হাউমাউ করে কিন্তু গড়িয়ে যায়। নানু, ও নানু, আমরা চলে যাচ্ছি নানু, আর দাবি করব না, চলে যাচ্ছি। আল্লাহর নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে আর দুটো মাথা নবী বুকের মধ্যে টেনে নিয়েছে। ও নানু ভাই, আজকে তোরা চলে যাবি, আমি কি করে ঘুমাবো, সহ্য করব? তবে দাঁড়া,
একটু দাঁড়া দাঁড়া নানু ভাই দাঁড়া, তোদের জামার ব্যবস্থা করতে পারি কি দেখি নানু ভাই। দুই নাতি নানার মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাবা বিশ্ব নবীর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে, কারণ যে দুটো নাতি রহমতের নাতি, যে দুটো নাতি আল্লাহর দোস্তের নাতি। বাবা ও ভাই, বিশ্ব নবী রহমতে নবী দেরি না করে দুই নাতির কাঁধে হাত দিয়ে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ গো আমি জীবনে খাবার জন্য দাবি করিনি, আমি পড়ার জন্য দাবি করিনি, আমি জীবনে গাড়ি বাড়ি কিছু চাইনি, আজকে তোমার কাছে একটা দাবি করব, এই দাবিটা তুমি পুরা করো, আমার দুই নাতির তুমি দুটো জামা দাও। আল্লাহ আজকে তোমার কাছে আমার দাবি, আমার দুটো নাতি একটু মুখে তুমি হাসি ফুটিয়ে দাও। এরা রাগ করে বাড়ি যাচ্ছে, নামাজ পড়বে না, এরা রাগ করে চলে যাচ্ছে, আমার পিছনে ইক্তেদা করবে না। আল্লাহ তুমি না দয়ার সাগর, আল্লাহ তুমি আমার দোস্ত বলেছো, অন্তত দুটো জামাইদের দাও। আমার নবীর চোখের পানি গড়িয়ে দুই নাতির মাথা ভিজে যাক। ও ভাইরা রে, আমার আল্লাহ হলো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। এক নাম রহমান, আর এক নাম হচ্ছে রহিম, আর এক নাম হচ্ছে দয়ার সাগর। আল্লাহ পাক ডাক দিয়েছে, ও জিবরিল গো, আমার বন্ধুর চোখের পানি দিয়ে নাতির মাথায় পড়ছে, ও জিবরাইল তুই মদিনা লিবি যাও, আমার নবীর চোখের পানি সইতে পারছি না, দুই নাতির মা যখন ভিজে গেছে দেরি করবি না, ওই জান্নাতুল ফিরদাউস তার জায়গা না খুলে দুই রঙের জামা আমার নবীর কাছে তুই দিয়ে আয়। আমার নবীর নাতি জান্নাতের জামা পরে ঈদের মাঠে আমার নবীর নাতি নামাজ পড়বে। দুটো জামা নিয়ে যাও। খোদার জান্নাতে কোনো কমতি নেই বাবা, খোদার জান্নাতে কোনো মালমাত্তার কমতি নেই। জান্নাতুল ফেরদাউসের দরজাখানা খুলে দু রঙের জামা তুলে বিশ্ব নবীর পিছনে এসে সালাম দিচ্ছে, নবী গো আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আপনি একবার পিছনে তাকিয়ে দেখেন, আপনার দুই নাতির আশা আল্লাহ পুরা করে দিয়েছে। সবাই একটু জোরে বলতে পারলেন না? আমার বসা ভাইরা একটু জোরে বলা গেল না? আমার আল্লাহ সবই পারে বাবা। কাউকে হাসায়, কাউকে কাঁদায়। যদি বলছেন কেন, 3 মেয়ের পর এক ছেলে হয়েছে বাবা, আর জি করে এই 3 মেয়ের পর এক ছেলে হয়েছে। আচ্ছা বলো আনন্দ কিরম হচ্ছে? এই 3 মেয়ের পর এক ছেলে হয়েছে, ওর আনন্দ কেমন হচ্ছে বাবা বলো? মনে হচ্ছে যেন হসপিটালও যেন তুলে নিচ্ছে। আর 3 মেয়ের পর এক ছেলে হঠাৎ মারা গেছে, বলুন তার কি হচ্ছে? আমার কথা বুঝতে পেরেছেন বাবা? জি, 3 মেয়ের পর এক ছেলে, ছেলেটা আচমকা মারা গেছে, একটু জ্বর হয়েছিল, ছেলেটা মারা গেছে। আচ্ছা বলুন, একদিকে 3 মেয়ের পর এক ছেলে, এরা আনন্দ করছে, খুশিতে বাগে বাগ, আর এদিকে শুধু কান্না, চোখের পানি। 3 মেয়ের পর এক ছেলে, ছেলেটা নেই। এটা আমার আল্লাহর খেলা, কাউকে হাসায়, কাউকে কাঁদায়। এই জন্য আল্লাহর দুনিয়ায় আল্লাহকে মেনে চলতে হয়, আল্লাহর দুনিয়ায় আমার রাসূলকে আপন করতে হয়, তার লাভ আছে বাবা, লস হবে না। কিন্তু আজকে আমরা কি করি? আমরা উদ্দেশ্য সাহসে চলি, আমরা করি না। আল্লাহর নবীর পিছনে 2 রঙের জামা সুন্দর করে প্যাকিং করে নবীর পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই মিলেমিশে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর,
আমার নবী পাক খুশি, আমার নবী পাক খুশি। দুই নাতি ঈদের নামাজ পড়বে, আর ঈদের নামাজের ইমাম হচ্ছে আমার রহমতের নবী। যেমন গতদিন আমরা ঈদের নামাজ পড়েছি বাবা, গতদিন আল্লাহ পাক আমাদের ঈদের নামাজ পড়িয়েছেন, বকর ঈদের নামাজ। আমরা কোরবানি করেছি বাবা, জি আমরা কোরবানি করেছি বাবা, জি আল্লাহ পাক যা যা আওকাত দিয়েছে, কেউ 2 কুইন্টাল গরু, কেউ 1.5 কুইন্টাল গরু, কেউ 1 কুইন্টাল গরু, আবার কেউ বাবা 50 কিলো গরু, যার যেমন ক্ষমতা। কেউ ছাগল দিয়েছে, জি কোরবানি করেছেন বাবা, জি কত খুশি বাবা। ঈদের নামাজ পড়ে সে কোরবানি করলেন, ঈদের নামাজ পড়ে গোশত খেলেন, ঈদের নামাজ পড়ে কত কোলাকুলি করলেন, কত খুশি বাবা, কত আনন্দ বাবা। জি আজকে আমরা গরু ছাগল কোরবানি করে আনন্দ করেছি, কিন্তু আজকে যদি আমাদের নিজের সন্তানকে কোরবানি করতে হতো, আমাদের নিজের সন্তানকে যদি গলায় ছুরি দিতে হতো, আনন্দ হতো? আল্লাহর আইন দেখে, আল্লাহর আইন দেখে, যাতে তোমার ছেলে তুমি কোরবানি না করতে হয়। তাই ইব্রাহিম নবীর ছুরির তলায় আল্লাহ পাক বেহেশতের দুম্বা দিয়েছিল, একটু জোরে বলা গেল। তাই লক্ষ লক্ষ হাজি, এবারে হজ পাকে 20 লক্ষ হাজি হয়েছিল বাবা, সব একটা করে দুম্বা কোরবানি করেছে। আর আমরা গরু ছাগল কোরবানি করেছি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে। তবে দাবি আপনাদের, গত বছর আমি বলেছিলাম, আগের বছর বলেছি, যে কোরবানিটা আপনারা করবেন একটু চোখে নজর ধারা কোরবানি করবেন, যে গরুটা আপনারা করবেন একটু নজরে যেন ধরে, জি তাহলে সেই গরুটা করলে মনে তৃপ্তি হয়, মনে শান্তি হয়। তবে জানা খেলা জিনিস এনে, হ্যাঁ আল্লাহু আকবার, চৌমো খড়িবেড়ের থেকে বাড়ি পর্যন্ত এসে কত জায়গায় যে পায়খানা করেছে আল্লাহ জানে, বুঝতে পেরেছেন না? ওর পায়খানা বন্ধ হচ্ছে না, সেই যন্ত্র এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আবার এসে কোরবানির পরে বলতে ভাই কিরম হলো বলতি। আচ্ছা বড় দিন কি দিলি তুই, কি দিলি? একটা ভালো গরু পালি নে, হ্যাঁ একটু নজর দ্বারা পালি নে। বলছে সুন্নত, হ্যাঁ নবীর কোরবানিটা, জি যেমন তেমন দিলি হয়, তাই দিয়ে দিলু। আরে হয়, আজকে তোমার ছেলে যদি কোরবানি করতে হতো তুমি পারতে শোনা, দিতে পারতে। তাহলে ভালোবাসা জিনিসটা আলাদা, মহব্বত জিনিসটা আলাদা, প্রেম জিনিসটা আলাদা। সবাই পারে না বাবা, সবাই পারে না। এই মহব্বত জিনিসটা আলাদা। আবার আছে মৌখিক, মৌখিক ভালোবাসা। অনেকের আছে মৌখিক ভালোবাসা, সামনাসামনি আপনাকে বিরাট ভালোবাসবে, কিন্তু পেছনে কিল্লে বসে রয়েছে। এই ভালোবাসা আবার আলাদা বাবা। আল্লাহর নবী, রহমতের নবী, ওই জামার প্যাকেটটা খুললেন, খোলার পর হাউমা করে কেঁদে উঠলেন। নবীর নাতি জামা দুটো দেখে আনন্দ পেলেন। নানা গো, আজকের কি সুন্দর জামা তোমার কোলে। ও নানা, একদম চিন্তা করবি না, আমরা ঈদের নামাজ পড়বো নানা, একবার দেখো তুমি কি সুন্দর জামা তোমার কোলে। কিন্তু জামা থেকে কাঁদছো কেন? আমার নবী এই জামার কারণ বুঝতে পেরেছিল আগে, আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছিল বাবা। তাই নবী পাক ঝরঝর করে কাঁদতে লেগেছে। একটা জামার রং বাবা সবুজ রং, আর একটা জামার রং হচ্ছে লাল রং। ও ভাই, জিবরাইল বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো, আপনি যেন ওদের পছন্দ করে তুলে দেবেন না। ওরা দুই ভাই পছন্দ করে গায়ে তুলে নেবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে আপনি যেন পছন্দ করে যেন ওদের দেবেন না। আমার নবী চোখের পানি মুছে বলছে, নানু ভাই, তোমরা ঈদের নামাজ পড়বে এই জামা গায়ে দিয়ে,
তোমরা দুই ভাই পছন্দ করে তুলে নাও, আমি দেব না। হাসান বলছে না না, হোসেন বলছে না না, তাই বললে হয়? তুমি আমাদের দুই ভাইয়ের যেটা তুলে দেবে আমরা দুই ভাই সেই জামা নেব, আমাদের দাও, আমরা তুলব না। আল্লাহ রসুল বলছে হবে না, এটা সংবিধান, তোমাদের পছন্দ করে নিতে হবে, আমি তুলব না, আমি নেব না। ভাইরা বাবাজিরা, একটা জামা হচ্ছে সবুজ রঙের জামা আর একটা হচ্ছে লাল রঙের জামা, দুটো জামা। আমার নবী নিজে হাতে দুই বাচ্চার দেবেন না, আমার নবী ডেকে বললেন তোমরা তুলে গায়ে দাও। আমার নবীর দুটো নাতি কেমন নাতি, আমার নবীর দুটো নাতি ভাই ভাই কেমন ভাই, তাই ডেকে ডেকে কি বলছে জানেন? নবীর বড় নাতি হাসান হোসেনের দিকে তাকিয়ে বলছে ছোট ভাই, তুমি আমার কলপোষা ভাই, তুমি আমার মার পেটের ভাই, তুমি আগে পছন্দ করে তুলে নাও, তারপর যেটা থাকবে আমি সেইটা নেব। কিন্তু হোসেন বলছে ও আমার মার পেটের বড় ভাই, তুমি আমার বাপের তুল্য ভাই, আগে তুমি পছন্দ করে নেবে, তারপর আমি কিন্তু তুলে নেব। দেখেন ভাই ভাই কারে বলে? পৃথিবীর জমিনে চমকে দিয়েছে নবীর নাতি দুটো। বাবা দুই ভাই জামা কেউ তোলে না, আমার দিনের নবী ওই দুটো জামা সামনে রেখে বলছে নানু ভাই, আজকের আমি নবী বলছি শোন, তোরা দুই ভাই চোখ দুটো বন্ধ করে তুলে লে, এতে কোনো দ্বিধাবোধ থাকবে না। বাবা দুই ভাই এইভাবে দুই রঙের জামা যখন তুলেছে, বাবা নবীর বড় নাতির ভাগ্যে, নবীর বড় নাতির কপালে ওই সবুজ রঙের জামা জুটে গেল, আর নবীর ছোট নাতি ইমাম হোসেন ওনার ভাগ্যে ওই লাল রঙের জামা জুটে গেল। দুই ভাই এইবারে গায়ে পড়লো, আর নানার গলা ধরে বলছে নানা এ কেমন দর্জি বানিয়েছে, আমাদের গায়ে এত সুন্দর ফিট হয়েছে, নানা বলো বলো কোন দর্জি বানিয়েছে? ও ভাইরা রে, ওই আমার আব্বা জানেরা, আমার বিশ্বনবী দুই জামা দেখে কাঁদতে লাগলো, আমার নবীর চোখের পানি পড়তে লাগলো। আল্লাহ তুই কি জামা আমার পাঠালি, আল্লাহ তুই কি জামা দিলি, আমার নানু ভাই তো জানে না এই জামা আমার চোখে কেন তুই দেখালি? আল্লাহ আমি তো এই জামা চাইনি, আল্লাহ এই জামা তো আমি চাইনি, আল্লাহ আজকে তুই সেই জামা চোখে দেখালি। দুই নাতি ডেকে বলছে নানা আর কেঁদো না, আজকের আমাদের আবদার তুমি পুরো করেছো, আমরা মহাজননীর দেখাবো, এত সুন্দর জামা তুমি দিয়েছো। এই বলার পরে দুই নাতি ছুটি 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 ছুটে বাবা বাড়ি যে নক করেছে, মা ও মা, মা ও মা, মা মা ফাতেমা ঘরের মধ্যে ছিল। এইবার মা দরজাখানা খুলে বেরিয়ে এলো, বার হবার পরে দুই বাচ্চার গায়ে দুই রঙের জামা দেখে মা ঝরঝর করে কাঁদতে লেগে যায়। মা চোখের পানিগুলো ফেলছে। হাসান হোসেন ডেকে বলছে মা গো, এই জামাকে আমাদের মা নাইনি, এই জামাকে আমাদের পছন্দ হয়নি মা, আমার নানা আমাদের গায়ে পরাবার পরে কাঁদছে, তুমি কাঁদছো, ব্যাপারটা কি মা? একবার বলো না মা, কেন তুমি কাঁদছো বলো, চোখের পানি ফেলছো? আমার নবীর মেয়ে চিৎকার করে বলছে ও মানিক এ জামা তোদেরকে দিল, ও মানিকে জামা তোদেরকে পরালো, আমার নানু দিয়েছে, আমার নানু দিয়েছে। মা ফাতেমা জননী গো, হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার নবীর মেয়ে
এইবারে গুটি 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 পায়। বাবা বাপের বাড়িতে যখন চলে যায়, দরজায় নক করে ডাকে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আজকের আমার বাচ্চার তুই কি জামা দিয়েছ আব্বা? আব্বা গো, এই জামা আমি জীবনে তো চাইনি, আমি মা কি করে আজকের চোখে দেখলাম আব্বু গো। কেন আমার হাসান হোসেন জামা তুমি কেন দিলে? আমার নবী ফাতেমার গলা কানা জড়িয়ে ওই ফাতেমার কপালে দুটো চুমু দিয়ে বলছে, মা একবার বল, বল মা গো তুই বল, এ জামার ব্যাপার তুই কি জানিস মা? ও মা, মা, ও মা, মা গো এই জামার ব্যাপার তুই কি জানিস বল, বল। ফাতেমা মা জুরনি চিৎকার করে বলছে, আব্বু গো আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার বড় ছেলে বিষের বোতল নিয়ে খেলা করছে, আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। আজকের এই লাল রঙের জামা আর সবুজ রঙের জামা তুমি কেন দেখালেন আব্বা? ও ভাইরা রে, বিশ্ব নবী গলা কাটা জড়িয়ে বলছে, মা গো তুই আমার কলিজা কাটা ফাতেমা যে স্বপ্ন দেখেছিস মা, তোর স্বপ্ন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাই তোর বড় ছেলে যে সবুজ রঙের জামা পরেছে, একদল দুশমনেরা আমার বড় নাতির বিষ পান করাবে, আজকের বিষ পান করে শহীদ করে দেবে। তাই আল্লাহ পাক সবুজ রঙের জামা পাঠিয়েছে, আর আমার ছোট নাতি কারবালার ময়দানে রক্ত দিয়ে আজকের মনে লাল করে দুনিয়া থেকে চলে যাবে, তাই লাল রঙের জামা পরেছে। তাই মনে রেখে দিস, আমার হাসান হোসেন রক্ত বৃথা যাবে না, এই শহীদ বৃথা যাবে না, আমার উম্মতি মুহাম্মদ আল্লাহ পাকের নাজাত ওসিলা দেবে। আর একবার জোরে বলা গেল না, আর একবার চিল্লে বলা গেল না। জি, সেই কারবালা এই মাস, সেই সবুজ রঙের জামার লাল রঙের জামা, বড় ছেলে ইমাম হাসান একদল লোক বিষ পান করিয়ে দুনিয়ার থেকে সরিয়ে দিল, আর নবীর ছোট নাতি কারবালার মরু ময়দানে রক্ত দিয়ে শহীদ হয়ে গেল। সারা পৃথিবী শুধু একটা আওয়াজ, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। জি, সারা পৃথিবীতে এমন কোন দেশ নেই, জেলা নেই যেখানে নবীর নাতির নাম তারা জানে না, এমন কোন ডিস্ট্রিক্ট নেই যেখানে নবীর নাতির নাম জানে না। তাই আজকের আমি বলবো, আমার এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, আমার এই কৃষ্ণমাটির তরুণ তরুণ বাবাজিরা, আমার ভাইরা, যুবকেরা, এই যে প্রতি বছর আপনারা গান বাজনা না করে, আগে তো লাঠি খেলা হতো বাবা, আপনারা দেখেছেন না? খড়িবেড়িয়ার বাজারে লাঠি খেলা, চড়াং চড়াং করবে লাঠি শুধু। জি, আর ঢোলের পর ঢোল বাবা, আবার মাঝে মাঝে গাঁজায় দম দেবে, দম দে দিনের বেলা তারা দেখতে যাবে। জি, আল্লাহ পাক অনেক সারিয়ে দিয়েছে বাবা, অনেক সারিয়ে দিয়েছে, আল্লাহু আকবার। তাই আজকের আমি আপনাদের সবার প্রিয়, আপনাদের সবার সম্মানীয় আমার আব্দুল মান্নান ভাইকে আমি বলছিলাম, ওই চায়ের রাস্তা চায়ের দোকানে বসে, আমার হাড়োয়ার মতো জায়গায় যেখানে 700 বছর মেলা চলতো বাবা, মেলা চলতো 700 বছর, সেই হাড়োয়ার বাজারে আজকে রহমতের ফুল ফুটেছে, সেখানে মেলা বন্ধ করে আজকের আল্লাহর জান্নাতের বাগান বসেছিল। জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহ সবকিছু পারে না, পারে না বাবা, আরে কথা বলেন না, পারে না, পারে না, পারে না, পারে না, একমাত্র ক্ষমতা তার হাতে বাবা। তাই আজকের
আমার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, আজকের না গান বাজনা না করে, ঢোল তবলা না করে, লাঠি খেলা না করে, এই যে মাহফিল নবীর নাতির মোহাব্বতেরা করেছে, আপনারা সবাই খুশি তো? কথা বলেন না কেন? খুশি তো? নবীর নাতিকে ভালোবাসেন তো? জি, প্রত্যেকে ভালোবাসেন। নবীর নাতির মোহাব্বত আপনার প্রত্যেকে করেন। এই জলসাটা একজন দুজন তিনজন দেবে কেন বাবা? সবাই মিলেমিশে করে। দেখুন তো কত সুন্দর লাইট, মাইক, প্যান্ডেল, চুনি লাইট, কি সুন্দর লাগছে বলুন তো। এই কি সুন্দর দেখাচ্ছে বলুন তো। আজকের মনে হচ্ছে যেন আল্লাহর জান্নাতের যেন ঢেউ খেলছে, আল্লাহর জান্নাতের যেন রহমত যেন ঝরে ঝরে পড়ছে মনে হচ্ছে। তাই আজকের আমি বলবো বাবা, 1 কুইন্টাল চাল লাগবে, 2 বস্তা আলু লাগবে, 2 টিন তেল লাগবে। আগামী বছরের জন্য তাওয়ারুক আপনার প্রত্যেকে খান। এবছর হয়েছে মাশাআল্লাহ। জি, এজন্য আমি গুনাহগার, আপনাদের ভাই। আমি যদি খড়িবেড়িয়ার বাজারে দাঁড়াই, চা খেয়ে কুল হবে না, চা খেয়ে কুল হবে না। এ বলে হুজুর চা খান, বলে হুজুর চা খান। জি, আল্লাহু আকবার। আপনারা আমার মহব্বত করেন, ভালোবাসেন, আমি জানি। আপনারা আমার মহব্বত করেন, আমি জানি বাবা। তো আজকে আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি বাবা, এই মাহফিলে 2 জন ব্যক্তি আছেন কি 3 জন ব্যক্তি আছেন, সামনে বছরে চাল 1 কুইন্টাল লাগবে, 2 জন ব্যক্তি দেবে। সামনে বছরে 2 বস্তা আলু লাগবে, 2 জন ব্যক্তি দেবে। আমি সবাইকে নিয়ে বলছি বাবা, এই মাহফিলে এমনও ভাই আছেন একাই দিতে পারে। কি গো নেই? এই মাহফিলে এমনও ভাই আছে একাই দিতে পারে, কিন্তু আমি একার কাছ থেকে তো নেব না বাবা। আমি সবাইকে শামিল করে নেব, আমি সবাইকে এক করে নেব। জি, তা প্রথম নম্বর কি হবেন আল্লাহর পাগল? প্রথম নম্বরে আল্লাহর বান্দা কি হবে? সামনে বছরে 1 কুইন্টাল চাল লাগবে। যদি মনে করেন আমরা 2 জন মিলে দেবো কি 1 জন দেব, এটা আপনার ব্যাপার। 2 বস্তা আলু লাগবে। ইমাম হোসেনের মহব্বতে কি আছে? 2 জন মিলে 2 বস্তা আলু দাও বাবা। জি, 2 টিন তেল লাগবে। যদি মনে করেন আমি একাই দেবো, নিয়ত করুন। আর যদি বলেন আমরা 2 জন মিলে দেবো, তাহলে 2 জন 2 টিন তেল দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আমার নবীর নাতির মহব্বত আপনার বুকে আসুক বাবা। আমি দোয়া করছি আল্লাহর নবীর নাতির প্রেম আপনার বুকে আসুক বাবা। দেখি আল্লাহর বান্দা এখানে কে আছে, আল্লাহর মহব্বতের বান্দা এখানে কে আছেন দেখি।